গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আমরা এসেছি ওয়াটারফলের দেশে, হ্যাঁ রাঁচি, ঝাড়খণ্ডের রাঁচি আমরা এসেছি। তো এখানে আমরা কি কি ওয়াটারফল দেখলাম সেটা এবার তোমরা দেখে নাও। এটা হচ্ছে সীতা ওয়াটারফল। সো আমরা সীতা ওয়াটারফল দেখলাম, তারপরে আমরা দেখলাম জোনহা ওয়াটারফলস, এবার তারপরে চলে এলাম হুন্ডরু ওয়াটারফলস, আর এটা হচ্ছে দশম ফলস। বন্ধুরা, এই সুন্দর সুন্দর ওয়াটারফলগুলি এক্সপ্লোর করার জন্য আমরা আজিমগঞ্জ স্টেশন থেকে ট্রেন ধরে চলে এলাম রামপুরহাট, আর রামপুরহাট থেকে রাত্রে ট্রেন ধরে সরাসরি চলে এলাম রাঁচি স্টেশন। এখন আমরা আছি কোথায়? স্টপেজটা কোথায়? এটা রাঁচি ঢুকতে এখনো মাঝে একটা স্টপেজ আছে, তো রাস্তা দিয়ে যাচ্ছি এখন। কত দূর আগে আছে বলতে পারছি না, মাঝে একটা স্টপেজ আছে আর মুড়ি জাংশন। তো তার আগেই এই সুন্দর সিনটা। বন্ধুরা, রাঁচি ঢোকার পূর্বেই মুড়ি জাংশন, আর এই মুড়ি জাংশনে যদি নামা যায় তাহলে কয়েকটা ওয়াটারফল খুব কাছেই পাওয়া যাবে। আমরা সেটা না জানার জন্য আমরা রাঁচি স্টেশনে নেমে গাড়ি বুক করে আমরা এখানে এসেছিলাম। হ্যাঁ, সেরা ভিউটা উপভোগ করা হচ্ছে। আমরা রাত্রের ট্রেনে রামপুরহাট স্টেশন থেকে চেপেছিলাম, আর এখানে রাঁচিতে সকাল 8:30 নাগাদ পৌঁছে গিয়েছিলাম। সো আমরা রাত্রে ঘুমিয়ে থেকে কোনো রকম ভিউ দেখতে পাইনি রামপুরহাটের পরের স্টেশনগুলো কেমন ছিল। তবে হ্যাঁ, সকালবেলায় রাঁচি স্টেশন ঢোকার পূর্বে যে ভিউটা আমরা দেখলাম, ও মাথা খারাপ, এত সুন্দর লাগলো যে মন জুড়িয়ে গেল। বন্ধুরা, ভিডিওর সঙ্গে কন্টিনিউ থাকুন। আমি এই ভিডিওতে শুধুমাত্র রাঁচি ঢোকার পূর্বে ট্রেন থেকে বসে যে ভিউটা দেখতে পেয়েছিলাম সেটাই আপনাদেরকে দেখালাম। এর পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসব জোনহা ফলস, হুন্ডরু ফলস, সীতা ফলস, পাত্রাতু ভ্যালি, পাত্রাতু ড্যাম, এই ধরনের বিশেষ বিশেষ সুন্দর যে স্পটগুলি আমরা ঘুরেছি তার ভিডিও। সো সেই জায়গাগুলো আমরা কিভাবে এক্সপ্লোর করলাম সেটাও তাতে দেওয়া থাকবে। তবে বলে রাখি, আপনারা রাঁচি স্টেশনে নেমে প্রথমে হোটেল বুক করবেন। হোটেলটা আপনি স্টেশনের কাছাকাছি পেয়ে যাবেন, আর তারপরেই স্টেশনের কাছেই শেয়ার গাড়ি আর অটো দুই ধরনের জিনিসই অ্যাভেলেবেল রয়েছে। আপনি চাইলে বাইক ভাড়া করতেও পারেন। তো সেক্ষেত্রে আপনাকে অনলাইনে সার্চ করে বাইক রেন্টাল রাঁচি বলে সেখান থেকে কল করে বাইক নিতে হবে। সো আমরা অটো নিয়েছিলাম, আর অটোতে করেই ঘুরেছি, কারণ রাঁচি খুব একটা উঁচু পাহাড় নেই যেখানে উঠতে অসুবিধা হবে। অটোতে ইজিলিভাবে ঘোরা যায়। ধীরে ধীরে আমাদের ট্রেন জঙ্গলের মধ্যে দিয়ে চলে যাচ্ছে রাঁচি স্টেশনের দিকে। অনেক দূরে, কোনো লোকালয় নেই, লোকজন নেই, জনশূন্য, শুধুই পাহাড় আর জঙ্গলের মধ্যে দিয়ে চলে যাচ্ছে আমাদের ট্রেন ঝিকঝিক করতে করতে। আসলে শুনেছিলাম রাঁচি বা ঝাড়খণ্ড নাকি মাওবাদী এলাকা। সো মনের মধ্যে একটা ভীতি কাজ করছিল, কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা, গোটা রাঁচি এক্সপ্লোর করার পরে বুঝতে পারলাম মানুষজন খুব সহৃদয়, আর মানুষে খুব হেল্পফুল। কোনো রকম কোনো সমস্যা নেই, পথে কোনো অসুবিধে নেই, খুব ভালো লাগলো। ট্রাফিক খুব ভালো, পুলিশ খুব ভালো, রাস্তাঘাট বেশ পরিষ্কার। সানডে সাসপেন্স অর্থাৎ মীরের গল্পে এই ধরনের জনশূন্য স্টেশন, তারপরে ফাঁকা ট্রেনের অনেক গল্প শুনেছি। সেই সমস্ত গা ছমছমে গল্পগুলো শুনছি, আর নিজেকে একটা রোমাঞ্চকর পরিবেশে যেন নিয়ে যাচ্ছি। মনে হচ্ছে একটা যেন উপযুক্ত সময় সেই গল্পগুলো শোনার। বন্ধুরা, ট্রাভেল মানে তার বাজেট করতে গেলে আপনাকে ট্রান্সপোর্টেশন, ফুডিং আর লজিং, এই তিনটে মিলে হিসেব করতে হবে। তো এই রাঁচি ভ্রমণের ক্ষেত্রে পার পারসন 3000 টাকা মতন হবে, 2 নাইট আর 3 ডেজ। অ্যাকচুয়ালি রাঁচিতে জিনিসের দাম খুবই কম, মাত্র 80 টাকা প্লেটে আপনি ভরপেট খাবার পাবেন। তো বন্ধুরা, আজকে আমরা যে জায়গায় আছি সেটা ঝাড়খণ্ড রাঁচি, এটা আপনারা অলরেডি জানেন। তো এখানে ধানের চাষ হচ্ছে, ঠিক তো?
তো এই ধানের চাষ কিন্তু পাহাড়ি অঞ্চলে আমরা দেখলাম, এটা তো সমতল দেখছেন, বেশি অংশটাই পাহাড় জায়গা ছিল। তো ওই জাস্ট চারকোনা আকারে একটু করে সমান করে জায়গাটাকে ধান লাগানো হচ্ছে। কিন্তু ধানটা আমাদের ওখানে যেমন হয়, কি হয়, ছোট ছোট আটি করে সেটা পুঁতে দেওয়া হয়। আর হোটেল 800 টাকার বিনিময়ে দুটো মানুষ থাকার মতন একটা ভালো 3 স্টার হোটেল পেয়ে যাবে। বন্ধুরা, এই জায়গাটা দেখুন, মনে হচ্ছে যেন আমরা সমুদ্রের ধার দিয়ে যাচ্ছি। আর এটা একটা সবুজের সমুদ্র, শুধুই গাছপালা, বড় একটা গর্ত, প্রচুর গাছ, আর আমরা এই সমুদ্রের ধার দিয়ে যাচ্ছি। জাস্ট একটা ইম্যাজিন, যদিও বা এটা গল্পের আকারে, কিন্তু সত্যি খুবই ভালো লাগছে। এই যে জায়গাটা, এটা আমি অনেকক্ষণ ধরে চুপচাপ এক মনে দেখেছিলাম। पुराना हाई कोर्ट है, अभी बंद होके धुपा में चला गया। तो रांची का पुराना हाई कोर्ट आप देख लीजिए।